হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি, যেখানে আমরা দেখব কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে আর কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি আপনারা এখনও পর্যন্ত আবেদন করেননি। এই শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন, ইতিমধ্যে এই কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে সবার প্রথমে যেটা উঠে এসেছে, সকলে আপনারা জানেন ইতিমধ্যে কলকাতা পুলিশে 3734খানা কনস্টেবলের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে পোস্ট, সেই সকল পোস্ট কিন্তু বৃদ্ধি করা হলো। তো নতুন করে কিন্তু কলকাতা পুলিশের যে শূন্যপদ সেটা কিন্তু বেড়ে গেছে ইতিমধ্যে, ঠিক আছে। আগে যেটা ছিল 3734খানা কনস্টেবল, পরবর্তীতে কিন্তু এর যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। এরপরে দেখুন, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে আপনাদের জেলায় কিন্তু ইতিমধ্যে পৌরসভায় কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে পৌরসভার আন্ডারে যারা বসবাস করছেন, পৌরসভাগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তিগুলি আপনারা দেখে নিতে পারছেন, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কি গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর শূন্যপদ রয়েছে। তো সেই আবেদনটি যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ কি প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে। যেখানে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেমন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা রয়েছে, সেম টু সেমভাবে কিন্তু সেখানেও কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে। পরবর্তীতে চলে আসবো যারা ব্লক এরিয়ায় কাজ করতে ইচ্ছুক, বিশেষ করে যারা বিডিও অফিসে কাজ করতে ইচ্ছুক, ইতিমধ্যে আপনাদের জন্য কিন্তু বিরাট সুযোগ। ইতিমধ্যে প্রত্যেকটি ব্লকে ব্লকে গ্রুপ ডি, গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সঙ্গে ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর, অনেকে যেটা চান যে পঞ্চায়েত ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর কাজের জন্য, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ইতিমধ্যে ব্লক অফিসেও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকুরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা খুব শীঘ্রই আবেদনটি কিন্তু করে নেবেন, হাতে কিন্তু সময় খুবই কম, এ মাসে কিন্তু লাস্ট ডেট রয়েছে। পরবর্তীতে চলে আসবো রাজ্য পঞ্চায়েতে গ্রুপ ডি ও পঞ্চায়েত পিয়ন সেক্রেটারি সহায়ক গ্রুপ সি নিয়োগ। আবেদন করার আগে অবশ্যই আপনাদের যেটা দেখতে বলা হয়েছে, মানে এবার যেহেতু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে প্রচুর আবেদন পড়বে। তো যেহেতু প্রচুর পরিমাণে এখানে ক্যান্ডিডেটরা আবেদন করবেন, সেক্ষেত্রে এবার কিন্তু যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ কি এখানে কিছু কয়েকটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, সেই সকল ক্রাইটেরিয়া পূরণ না করলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু পরবর্তীতে রিজেক্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে মাথায় রেখে আবেদন করবেন। এবার কোন কোন বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে এ নিয়ে কিন্তু আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেটা দেখে নেবেন। কারণ কি সেখানে যে রেজিস্ট্রেশন, অলরেডি আমি আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটি দেখিয়ে দিয়েছি। সেই যে রেজিস্ট্রেশন রয়েছে, সেই রেজিস্ট্রেশনটি আপনাদের কি করে করতে হবে, মানে কোন জায়গাটি আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি ঠিকঠাকভাবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, উৎকর্ষ বাংলার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে, ব্লক অফিসের সঙ্গে মিউনিসিপ্যালিটি অফিসে, জেলা পরিষদ অফিসে কিন্তু ইতিমধ্যে বিরাট নিয়োগ, যেটা কিন্তু আপনারা বিডিও অফিসে পেয়ে যাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত অফিসে পেয়ে যাচ্ছেন, জেলা পরিষদ অফিসেও কিন্তু পেয়ে যাচ্ছেন। কী কী পোস্ট রয়েছে, যেখানে কিন্তু নর্মালি ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে, ঠিক আছে। এখানে কিন্তু 3 ধরনের পোস্ট রয়েছে, যেখানে গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে। গ্রুপ ডির মধ্যে যেটা পড়বে সেটা কিন্তু ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা, নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট, তাহলে আবেদন করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদনটি করা যাবে। এই যে উৎকর্ষ বাংলা, রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প যার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা, এই উৎকর্ষ বাংলার মাধ্যমেই কিন্তু যে ডেটা এন্ট্রি অপারেটর সঙ্গে বিভিন্ন রকম গ্রুপ সি নিয়োগ করতে চলেছে, বা ইতিমধ্যে আবেদন চলছে, অনলাইন প্রসিডিওর রয়েছে। আপনারা না জেনে থাকলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর এই যে আবেদনগুলি চলছে, প্রত্যেকটি কিন্তু এক এক করে আপনারা করে নেবেন। আর এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সে আপনারা জেনারেল হয়ে থাকুন, এসসি এসটি যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু ফ্রিতে আবেদন করে নিতে পারবেন। আর মাত্র কিছুদিন রয়েছে, যেখানে কিন্তু গ্রামীণ জলীয় দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে আপনাদের এলাকার মধ্যে যে জল ট্যাঙ্কগুলি রয়েছে, সেই সকল দপ্তরে বহুদিন ধরে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু ধীরে ধীরে এখন প্রকাশিত হচ্ছে। গ্রুপ সি লেভেলের একটি কাজ রয়েছে। যদি আপনারা এই যে গ্রামীণ জল দপ্তরে অফিসে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের প্রোভাইড করব এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু আর কয়েকদিন মাত্র সময় রয়েছে, আবেদনটি করে নেবেন। অনলাইনের মাধ্যমে আবেদন প্রসিডিওর রয়েছে। এবার আপনারা বলতে পারেন এর লিঙ্কগুলি কোথায় রয়েছে, আমি আপনাদের বলছি। এর কয়েকটি লিঙ্ক আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, অথবা আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে এক এক করে সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারবেন। এর সঙ্গে দেখুন, যারা ইতিমধ্যে নার্সিং অফিসার নিয়োগ চলছে,
এখানে টোটাল দেখতে পাচ্ছেন 1930খানা কিন্তু নার্সিং অফিসার নিয়োগ চলছে। এই যে নিয়োগ, এই নিয়োগের যেহেতু বুঝতেই পারছেন এখানে নার্সিং যেহেতু অফিসার, সেক্ষেত্রে এখানে একটু হায়ার কোয়ালিফিকেশন আপনাদের প্রয়োজন। টোটাল যে শূন্যপদ 1930খানা শূন্যপদ রয়েছে। তো এই হচ্ছে কয়েকটি রিক্রুটমেন্ট, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই আকর্ষণীয় কয়েকটি রিক্রুটমেন্ট, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সকল বিজ্ঞপ্তি যদি এখনও পর্যন্ত আপনারা না করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।